নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি পাতুরি করব। তাহলে চলুন বন্ধুরা, দেখবেন চলুন কিভাবে আমি করি। পোস্ত আমার 1 প্যাকেট নিয়েছিলাম, পোস্তটা আমি পুরো দিয়ে দিলাম। সাদা সর্ষে বা কালো সর্ষে, যে যেটা পারে, আমি সাদা সর্ষে দেবো 1 চামচ, আর অল্প দিলাম। রসুনের যে টুকরোগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো একসাথে, একটু ঝাল ঝাল হবে। শুকনো লঙ্কা এই দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম, গোলমরিচের গুঁড়োও দেওয়া যাবে, আমি দেবো না গোলমরিচের গুঁড়ো। আদা বাটা আমার আছে, আদা বাটাটা দিলাম না, আদা বাটা যদি না থাকে এর মধ্যেই দেওয়া যাবে। সর্ষে দিয়েছি ওই জন্য লবণটা দিয়ে দিলাম, নাহলে তেতো হবে। এবার জল দিয়ে আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। পেস্টটা করে নিয়ে এসেছি, এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। এবার কুচানো যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা এখানে অল্প, আর যখন বসাবো তখন সর্ষের তেল দিলাম, অল্প দিলাম। এবার ভালো করে এটা আমি মাখিয়ে আবার আসছি। বসিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা যেই গরম হয়ে যাবে তারপরে পুঁই শাক পাতাগুলো দিয়ে দেবো। পুঁই পাতাগুলো এরকম গোল করে সাজিয়ে দিয়েছি, এর উপরে এই চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। মধ্যেখানে দেবো। গ্যাসটা একটু কম রাখতে হবে, দিয়ে কমিয়ে কমিয়ে দিয়ে করতে হবে। এর উপর দিয়ে এবার আমি পুঁই পাতাগুলো আবার সাজিয়ে দেবো। পুঁই পাতাগুলো এর উপর দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা এর উপর দিয়ে দেবো, দিয়ে এর উপরে একটু লবণ দিয়ে দেবো। পুঁই পাতার মধ্যেও তো একটু লবণ দিতে হবে, নাহলে তো আর খাওয়া যাবে না। এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই গোল করে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে, তাহলে এই পাতার ভেতরেও তেল লবণ সব ঢুকে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা আমি দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। আমি আবার 5-10 মিনিট পরে আসছি। পাতুরি আমার হয়ে গেছে, দেখেই এখন খেতে ইচ্ছা হচ্ছে। একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে। আপনারাও করবেন বাড়িতে বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।